আমরা প্রথমে কয়েকটা দিন ৪ মারহালা কি পড়বো এটাকে আমি ৪ ভাগে ভাগ করি, আলোচনা করব। ১ নম্বর হচ্ছে প্রথম স্তর। প্রথম স্তরে আপনি কি পড়বেন? প্রথম স্তরে আপনি কোরআনে কারীম পড়ার চেষ্টা করবেন। এটা যদি না পারেন আপনি অন্যদিকে আগাবেন না, এটা শুরু করবেন আগে। এইটা যদি না পারেন আপনি দুর্ভাগা। আপনার মতো দুর্ভাগা আর কেউ না যে কোরআন পড়তে পারে না। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে শিখবেন এবং প্রথম ২টা অন্তত জুজ আম্মা ও তাবারক, দুইটা জুজ মুখস্থ করবেন। না পারলে অন্তত ১ জুজ, না পারলে অন্তত ১০টি সূরা মুখস্থ করবেন, কোনো সন্দেহ নাই, বাদ দিবেন না। সূরা এমনকি ১০টির পরে আরও বাড়লে আলহামদুলিল্লাহ, যদি আপনি পারেন সূরা ওয়াদ-দুহা থেকে শেষ পর্যন্ত এটা পড়বেন। একেবারে যার একেবারে কিছু নেই সেজন্য এটা মুখস্থ থাকে, আর যার একটু আলহামদুলিল্লাহ বেশি আছে তিনি অবশ্যই সূরা আম্মা ইয়াতাসাআলুন পড়বেন। আর একটু ভালো পারলে আলহামদুলিল্লাহ অন্তত জুজ তাবারক যেন তিনি মুখস্থ পারেন, ২টা জুজ প্রথমে মুখস্থ করবেন। দ্বিতীয়ত হাদিসের ক্ষেত্রে ৪০ হাদিস মুখস্থ করবেন প্রথমেই। তারপরে সালাসাতুল উসুল, ৩টি মূলনীতি এবং তার প্রমাণ, যেটা বাংলা আলহামদুলিল্লাহ বের হয়েছে ব্যাখ্যা সহ, আপনি এটা পড়বেন আলহামদুলিল্লাহ। তারপর পড়বেন কাশফুস শুবহাত। কাশফুস শুবহাত শাইখুল ইসলাম মুহ্যিদ্দিন আব্দুল ওয়াহাবের, এটা সরাসহ পড়তে পারলে আলহামদুলিল্লাহ শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের সরাসহ পড়বেন। হাসিয়াটা যদি সালাসাতুল উসুল হাসিয়া যদি পড়েন তো আব্দুর রহমান বিন কাসেমের হাদিস হাসিয়াটা পড়বেন। আর যদি এর একটু সামনে আগান তো কিতাবুত তাওহীদটা পড়বেন শাইখুল ইসলাম মুহ্যিদ্দিন আব্দুল ওয়াহাবের, এবং এটার ব্যাখ্যাটা পড়বেন। শারহ কুরাত উয়ুনুল মুওয়াহহিদিন এটা পড়বেন। ৬ নম্বর পড়বেন উবুদিয়া, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উবুদিয়া, এটা বাংলাও হয়েছে, আরবিও আছে, আরবিটা পড়বেন ইনশাআল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আর নাহু সরফের ক্ষেত্রে আপনি পড়বেন আজুর রুমিয়ার যে সারা করেছেন আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এটা পড়বেন। অনেকগুলো বই আকারও বের হয়েছে, অনেকগুলো ক্যাসেটও আছে, সেই হিসেবে পড়ে নেবেন। ৮ নম্বর পড়বেন যে আল উসুল মিন ইলমিল উসুল, উসুলের ক্ষেত্রে একটা বই পড়বেন, উসুল ফিকহের ক্ষেত্রে। এইটা করেছেন আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এই ইলমে উসুলের ক্ষেত্রে এই বইটা আগে পড়বেন। আর মুস্তালাহুল হাদিসের ক্ষেত্রে আপনি একটা বই পড়বেন, কি পড়বেন? মিন আতিয়াবিল মিনাহ ফি ইলমিল মুস্তালাহ, এটা আগে পড়বেন। মিন আতিয়াবিল মিনাহ ফি ইলমিল মুস্তালাহ, এটা আগে পড়বেন, কারণ এটা হচ্ছে বিশুদ্ধ বই আলহামদুলিল্লাহ, এটা পড়বেন। উসুলুত তাফসীরের ক্ষেত্রে, উসুল হাদিসের ক্ষেত্রেও মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের বইটা পড়তে পারেন, এবং উসুল তাফসীরের ক্ষেত্রে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের বইটা পড়তে পারেন। এগুলি খুবই গুরুত্বপূর্ণ বই। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের বই প্রথমে তিনি বলছেন, পরে ব্যাখ্যা করেছেন। আপনি প্রথমে নিজে মূলটা পড়বেন, পরে ব্যাখ্যার দিকে যেতে পারলে আলহামদুলিল্লাহ। আর ফিকার ক্ষেত্রে আপনি মুখতাসার জাদুল মুস্তাকনায় পড়তে পারলে ভালো। যে কোনো একটা ফিকার কিতাবকে আগে পড়বেন, কেন? মাসাইল জানার জন্য। এমনকি সেটা কুদুরি হলো, এমনকি সেটা অন্য কোনো বই, মাসাইল জানার জন্য। এখানে আপনি তারজি দিতে চান না, আপনি মাসালা কত প্রকার হতে পারে, যে এখানে কয়টা মাসালা হতে পারে, এখন আপনি তারজি আলমদের থেকে নেবেন, অথবা আপনি যখন দলিল ভিত্তিক যাবেন দলিল ভিত্তিক চলে যাবেন। কিন্তু মাসাইল জানার জন্য, রসুল মাসাইল জানার জন্য ফিকহের কিতাব ছাড়া আপনি রসুল মাসাইল জানতে পারবেন না। এই জন্য আপনাকে রসুল মাসাইল পড়বেন। আর যদি তাফসির যদি একটু পড়তে পারেন, তাইসিরুল করিমুর রহমান, শেখ আব্দুর রহমান সাদি, এটা পড়বেন। আর প্রথমেই যেটা বাদ দিলেই কোনোভাবেই ঠিক না, যেটা আপনাকে রাখতেই হবে, তালেবে ইলমের হিলিয়াতু তালেবে ইলম, বকরা আবু যায়েদ, বাংলা অনুবাদ হয়েছে, আমার সম্পাদনায় বের হয়েছে। ইলম অর্জনের আদব, বইটা কিনবেন, পড়বেন, আরবিতেও পড়বেন, বাংলাতেও পড়বেন ইনশাআল্লাহ। এটা আপনার জন্য দরকার। এই 13টি বইয়ের কথা আমি আপনাদের বলেছি, 13টি বই প্রাথমিক কাজ।